আজ আমরা দেখতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো মানি। এই মুভিটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি। এখানে অতি সাধারণ এবং বোকা একটি ছেলে হঠাৎ করে $1 মিলিয়ন শেয়ার মার্কেট হ্যাক করে হয়ে যায় কোটিপতি। এরপর সে ফ্রড করতে করতে বোকা থেকে এতটা চালাক হয়ে যায় যাতে করে তাদের শহরে কোনো পুলিশই তাকে ধরতে পারে। এরপর সে তাদের শহরে একের পর এক বড় বড় কোম্পানি হ্যাক করতে শুরু করে, যার ফলে একটা সময় গিয়ে সে তাদের শহরে অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়। এরপর তার জীবনে যা কিছু ঘটে তা আপনারা কল্পনা করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ একটি মাস্টারপিস মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি আইল্যান্ডে, যার নাম হলো ইয়োডো। আর এই আইল্যান্ডকে কোরিয়ার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয়, কারণ কোরিয়ার অর্থনৈতিক বিষয়ক বেশিরভাগ কাজই এই আইল্যান্ডে হয়ে থাকে। তাছাড়া এখানে রয়েছে কোরিয়ার সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, যেখানে প্রায় প্রতিদিন $7 বিলিয়ন ডিল হয়। মাউসের এক ক্লিকে $বিলিয়ন মুভ করা হয়। আর এখানে ডিএম সিকিউরিটি নামক একটি কোম্পানিতে চাকরি করে মাইলো। মাইলো একটি অতি সাধারণ ছেলে। সে এই কোম্পানিতে অতি সাধারণ ছোটখাটো একটি পদে চাকরি করে। তার বেতন ছিল মাত্র $8,000। সে দেখতে বোকাশোকা হলেও সে ছিল অনেক ট্যালেন্টেড। মাইলো ছিল একজন স্টক ব্রোকার, আর তার স্মৃতিশক্তি ছিল অনেক প্রখর, যার কারণে সে এখানকার প্রত্যেকটি স্টকের কোড জানে। সে একবার কোনো কিছু দেখলে সেটা তার মনে থাকতো। তবে এত কিছু করে মাইলো ছিল তাদের কোম্পানির সবচেয়ে অকেজো স্টক ব্রোকার, কারণ তার বাকি কলিগেরা অনেক বেশি কমিশন করতে পারতো। সেখানে তার কমিশন ছিল 0%, যেটা মাইলোর জন্য অনেক লজ্জাজনক একটি ব্যাপার। তাই মাইলোর কলিগেরা তাকে নিয়ে অনেক বেশি মজা করত। আসলে স্টক ব্রোকার বলা হয় ওই সকল মানুষদেরকে যারা বিভিন্ন মানুষের সাথে স্টক এক্সচেঞ্জ করে, এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হয়। কমিশনের বিনিময়ে শেয়ার ক্রয় এবং বিক্রয় করা এটি ছিল স্টক ব্রোকারদের মূল কাজ। এর মাধ্যমে এখানকার থাকা বেশিরভাগ এমপ্লয়িরা কমিশন লাভ করত। তবে এই কোম্পানির সবচেয়ে টপ স্টক ব্রোকার হলো লিওন নামের একজন ব্যক্তি, কারণ তার কাছে রয়েছে সবচেয়ে বেশি ক্লায়েন্ট। এছাড়া এখানকার থাকা সকল থেকে বেশি কমিশন সে লাভ করত। তাদের এই স্টক মার্কেটের ডিউটি ছিল সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত, এবং কাজ শেষ হলে মাইলো খেলা দেখতো, বাইরে যেত, বিভিন্ন ধরনের খাবার খেত, এবং মাঝে মাঝে সে ডিপ্রেশনে থাকতো, কারণ তার সকল কলিগরা ছিল সাকসেসফুল স্টক ব্রোকার। শুধুমাত্র সেই তাদের তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে। কিন্তু মনে মনে সেও চাইতো একদিন সে অনেক বড় একজন স্টক ব্রোকার হবে। এই পুরো কোম্পানিতে শুধুমাত্র মাইলোর একজনই বন্ধু ছিল, যার নাম ছিল কেলভিন। আসলে কেলভিন ছিল মাইলোর বেস্ট ফ্রেন্ড। তবে তারা যে শেয়ার মার্কেটের উপরে কাজ করত সেটা প্রতিনিয়তই দাম উঠানামা করত। যখনই এই সকল শেয়ারের দাম কমে আসতো তখনই তারা এই সকল শেয়ারগুলো কিনে স্টক করে রাখতো, আর যে সময় দামগুলো বেড়ে যেত তখনই তারা এগুলো সেল করত। এভাবেই কেনাবেচার মাধ্যমে তারা কমিশন লাভ করত। আর এই কমিশন লাভের আশায় স্টক ব্রোকাররা কোনো এক নির্দিষ্ট সময় কোনো ধরনের শেয়ার কিনতো না, কারণ এটি ছিল তাদের এক ধরনের কৌশল। অনেক সময় ধরে যখন কোনো ধরনের শেয়ার কেনা হয় না তখন শেয়ারের দাম অনেক নিচে নেমে যায়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সকল শেয়ারগুলো কিনে রাখতো। এরপরে যখন শেয়ারগুলোর দাম বেড়ে যেত তখন তারা চড়া মূল্যে এই সকল শেয়ারগুলো বিক্রি করে দিত, যার কারণে তাদের ক্রয় মূল্য থেকে কয়েক গুণ বেশি লাভ হতো। কিন্তু স্টক ব্রোকারদের এই সকল কাজগুলো ছিল ইনলিগ্যাল, কারণ এতে করে সকল ছোটখাটো স্টক ব্রোকারদের ক্ষতি হতো। এমনকি কেউ কেউ এখানে ইনভেস্ট করে একেবারে নিঃস্ব হয়ে যেত। আর এই কারণে মাইলো সে নিজেকে কখনো এই সকল কাজে যুক্ত করেনি। তবে তার সকল কলিগেরা এই সকল কাজগুলো লুকিয়ে লুকিয়ে করে তার থেকে কয়েক গুণ বেশি কমিশন লাভ করত। তবে মাইলো যেহেতু এই কাজটি করতো না, সে কারণে তার কোনো ধরনের কমিশনই ছিল না। যার কারণে একদিন রাতের বেলা মাইলোর বন্ধু কেলভিন তাকে বলে, পৃথিবীতে এত সৎ থেকে কি করবে যদি তোমার কাছে টাকাই না থাকে? টাকা ছাড়া কি তোমার জীবনের কোনো মূল্য আছে? যেহেতু তুমি স্টক মার্কেটে নেমেই পড়েছো তো তোমার ভালো মানসিক বাদ দাও, এই সুযোগগুলোকে কাজে লাগাও। আর এই সকল কথাগুলো মাইলোর মনে অনেক বেশি প্রভাব ফেলে। এরপর পরের দিন সে যখন তার অফিসে কাজ করছিল তখন তার কাছে একজন অজানা ব্যক্তি ফোন দেয়। সে বলে ইলেকট্রনিক কোম্পানির 20,000 শেয়ার। কিন্তু বেচারা মাইলো এইটাই বুঝতে পারে নাই যে তাদের কাছ থেকে শেয়ারগুলো কিনতে হবে নাকি তাদের কাছে শেয়ারগুলো বিক্রি করতে হবে। এরপরে সে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পরে তাদের কাছ থেকে 20,000 শেয়ার কিনে নেয়। কিনে নেওয়ার সাথে সাথে ওই ক্লায়েন্টের কল আসে মাইলোর কাছে, আর মাইলোকে অনেক বেশি বকাঝকা করছিল, কারণ মাইলোকেও সে বলছিল শেয়ারগুলো বিক্রি করতে, তাদের কাছ থেকে কিনতে নয়। এরপরে ওই ক্লায়েন্ট মাইলোকে জানায় তার সকল টাকা ফেরত দিতে। মাইলো এর ফলে অনেক বেশি দুশ্চিন্তা পড়ে যায়। এর মধ্যে তাদের কোম্পানি ম্যানেজার তাদের সকলকে ডেকে পাঠায়। সে এখানকার থাকা সকলকে জানায়
যে তাদের এই বছরের সকল বোনাস ক্যান্সেল করা হয়েছে, কারণ মাইলোর জন্য তাদের কোম্পানিকে অনেক বড় একটা অ্যামাউন্ট ক্ষতিপূরণ দিতে হয়েছে। এতে করে সমস্ত কলিগেরা মাইলোর উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং অনেক বকাঝকা করতে থাকে। তারা জানায় যে কাজটা তুমি পারবেই না, সেই কাজটা তুমি কেন নিতে গিয়েছো, আরো অনেক আজেবাজে কথা বলতে থাকে। মাইলো চুপচাপ এখানে সকলের কথাগুলো শুনছে। এরপর সে এখানকার থাকা সকল কাজ শেষ করে পাশে একটি বারে গিয়ে হালকা করে লাল পানি খাচ্ছিল। আর তার এই অবস্থাতে দেখে নেয় তাদের অফিসে থাকা একজন তার কলিগ, যে ছিল তাদের কোম্পানির সব থেকে টপ স্টক ব্রোকার। তখন সে তার সাথে করে মাইলোকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। এরপর তাকে সেও তার মতো একদিন বোকা ছিল, তবে সে বুটিং নামে একটি সিক্রেট ইনভেস্টমেন্ট কোম্পানিতে যেদিন থেকে স্টক ব্রোকারে কাজ করতে শুরু করে সেদিন থেকে তার ভাগ্যের চাকাটি ঘুরে যায়। আসলে এই কোম্পানিটি ছিল একটা ফ্রড কোম্পানি, যারা কৌশলে প্রতিনিয়তই বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করত। এরপরে পরের দিন সে আবারও লিওর কাছে যায় আর সে তাকে জানায় সে সেই কোম্পানির সাথে কাজ করতে চায়। এরপরে লিও টিকিট নামে একজন ব্যক্তির কথা বলে, যে ছিল সেই কোম্পানির বিখ্যাত একজন স্টক ব্রোকার। আর তারা সবাই টিকিটের আন্ডারেই কাজ করে, কারণ টিকিটের কাছে এই শেয়ার মার্কেটের সকল গোপন তথ্যগুলো থাকে আর তারা সবাই টিকিটের আন্ডারেই কাজ করে। এরপরে লিও মাইলোকে পরের দিন সকালবেলায় টিকিটের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। এখানে টিকিট মাইলোকে বলে, তোমার ব্যাপারে লিও আমাকে সবকিছু বলেছে। আসলে আমার একজন নতুন ব্রোকারের দরকার ছিল, তাই লিওকে বলেছিলাম আমার জন্য নতুন একজন ব্রোকার এনে দিতে। আশা করি তুমি আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারবে। তোমার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসবে, যেখান থেকে তোমাকে একটি অ্যাকাউন্ট দেওয়া হবে। যে অ্যাকাউন্ট থেকে তোমাকে কিছু শেয়ার কিনতে হবে। শেয়ারের মূল্য হলো $50 মিলিয়ন, যার প্রফিট হবে $2 বিলিয়ন এবং তোমার কমিশন $500,000, যেটা ছিল তার বেতনের 225 গুণ বেশি, যেটা ছিল তার মাসিক বেতনের প্রায় 250 গুণ বেশি। সেটা দিয়ে সে সারা জীবন বসেই কাটাতে পারবে। এরপর টিকিট তাকে একটি মোবাইল দিয়ে বলে, যদি সে এই কাজটিতে সম্পন্ন হয় সে পরবর্তীতে এরকম আরো অনেক কাজ পাবে। এর পরের দিন সকালবেলা সে কাজে এসে সেই ব্যক্তিটির অ্যাকাউন্টটি লগ ইন করে। সে সেখানে দেখতে পায় সেখানে রয়েছে $50 বিলিয়ন। তারপর সে ওই অ্যাকাউন্টটিকে ডিলিং এর জন্য রেডি করে ফেলে। এরপর তার কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। এরপরে তাকে কলের অপর প্রান্ত থেকে বলে যখনই শেয়ার মার্কেটের সময় শুরু হবে তখনই তাকে স্পিড নামে একটি কোম্পানি থেকে প্রায় 8,000 শেয়ার কিনতে হবে। তবে এই কথাটি শুনে মাইলো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ স্পিড নামে ওই কোম্পানিটি কখনোই 100-র বেশি শেয়ার বিক্রয় করতো না। তবে সে কিভাবে ওই কোম্পানি থেকে 8,000 শেয়ার কিনবে? আসলে এখানে টিকিটে একজন লোক কাজ করতো ওই কোম্পানিতে, টম নামে। সে টিকিটের হয়ে ওই কোম্পানি থেকে প্রায় 8,000 শেয়ার রেখে দেয়। এরপরই যখনই শেয়ার মার্কেটের সময় শুরু হয়ে যায় তখনই মাইলো ওই কোম্পানি থেকে 8,000 শেয়ার সাথে সাথে কিনে ফেলে। আর সঙ্গে সঙ্গে এত বড় ডিলিং এর খবর চারিদিকে ছড়িয়ে যায়, কারণ স্পিড নামে এই কোম্পানিটি কখনোই 100-র বেশি শেয়ার বিক্রি করতো না। তবে মাইলো কিভাবে এই কোম্পানি থেকে 8,000 শেয়ার কিনলো? আর এরই সাথে সাথে স্পিড নামে কোম্পানিটির মালিকও এই খবরটি জানতে পারে যে তার কোম্পানিতে থাকা কোনো একজন ব্রোকার তার সাথে এই বেইমানিটি করেছে। এখানে ম্যানেজার উত্তেজিত হয় তাদের সকল কলিগদেরকে বলে তাদের যতগুলো শেয়ার বিক্রি হয়েছে সেই সকল শেয়ারগুলো তারা যেন কিনে নেয়। তবে এখানে টম স্পিড কোম্পানি হয়ে 13,000 শেয়ার রেখেছিল, যেখান থেকে মাইলো মাত্র 8,000 শেয়ার কিনেছিল। কিন্তু অন্যান্য কোম্পানিগুলো স্পিড কোম্পানির এতগুলো শেয়ার দেখে তারা সকলে এই সকল শেয়ারগুলো কেনার জন্য হুমড়ি হয়ে পড়েছিল, যার কারণে চারদিকে একটা তোলপাড় শুরু হয়ে যায়। এমনকি এখানে মাইলোর কাছে তাদের কোম্পানির ভাইস চেয়ারম্যানও চলে আসে, যে সে এটা দেখে অবাক হয়ে যায় যে মাইলো একাই 8,000 শেয়ার কিনতে পেরেছে। কালকে পর্যন্ত মাইলো একজন বোকা স্টক ব্রোকার ছিল, আর একদিনই মাইলোর এত পরিবর্তন। এরপর শেয়ার মার্কেটে এত বড় একটা কেনাবেচার ফলে শেয়ার মার্কেটের দাম অনেক বেশি উঠানামা করতে থাকে। হংকং এর শেয়ার মার্কেট একেবারে নিচে নেমে যায়, যার কারণে তাদের শেয়ারগুলো অনেক কম দামে বিক্রি করতে শুরু করে। এদের মতো আরো অনেক কোম্পানি তাদের শেয়ারগুলো কম দামে মার্কেটে ছাড়তে শুরু করে, যার কারণে শেয়ার মার্কেটে শেয়ার হয়ে যায় অ্যাভেলেবল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে টিকিট দেওয়া যতজন স্টক ব্রোকাররা ছিল তারা সবাই মিলে এই সকল শেয়ারগুলো কম দামে শেয়ার মার্কেট থেকে কিনতে শুরু করে, যার ফলে তাদের স্টকে লক্ষ লক্ষ শেয়ার জমা হয়ে যায়। আর এটাই ছিল তাদের কৌশল। এরপরে শেয়ারগুলোর দাম যখন একেবারে বেড়ে যায় তখনই তারা এই শেয়ারগুলো সেল করে দেয়। অর্থাৎ টিকিটের কাজটি মাইলো একেবারে পারফেক্টলি করতে পেরেছে। এরপর সেদিন রাতের বেলা টিকিট মাইলোকে তাদের ডিল অনুযায়ী সকল টাকা বুঝিয়ে দেয়। এরপরে মাইলো টিকিটের সাথে কাজ করতে শুরু করে। দেখতে দেখতে মাইলো এই শহরে একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। এরপরে মাইলোর সাথে একটি লোকের পরিচয় হয়। লোকটির নাম ছিল হান। মাইলো
তাকে জানায় আসলে আমি একজন স্টক ব্রোকার। হাঙ্ক তাকে বলে, হ্যাঁ আমি এই ব্যাপারে অনেক ইন্টারেস্ট রাখি, এইটা নিয়ে আমি কাজ করে থাকি, তবে আমি কোনো ধরনের স্টক ব্রোকার নই। আসলে যারা স্টক মার্কেটে ফ্রড করতেছে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়ে থাকি আর তাদের নিয়ে আমি তদারকি করে থাকি। এরপরে হাঙ্ক মাইলোকে একটি তার ভিজিটিং কার্ড দিয়ে যায় এবং তাকে বলে তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবে। কিন্তু মাইলো এই ব্যাপারটিতে অনেক বেশি ঘাবড়ে যায়, সাথে সাথে সে টিকিটকে ফোন দিয়ে এই ব্যাপারটি জানিয়ে দেয়। অন্যদিকে আমরা হাঙ্ককে দেখতে পাই, তাকে স্পিড নামে ওই কোম্পানিতে ডাকা হয়েছে কারণ সেদিনকে হওয়া সেই ফ্রডটি সম্পর্কে যেন সে তদারকি করতে পারে যে শেয়ার মার্কেটে তাদের এতগুলো শেয়ার কে ছেড়ে দিয়েছিল। আসলে টম নামে যে ব্যক্তিটি তাদের এতগুলো শেয়ার ছেড়ে দিয়েছিল সে অনেক আগে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ তার এই কাজটি করে যে টাকাগুলো কমিশন হয়েছে সেই টাকাগুলো দিয়ে সে সারা জীবন তার ফ্যামিলি নিয়ে বসে বসে খেতে পারবে। এখানে হাঙ্ক তদন্ত করে বুঝতে পারে আসলে তাদের তো 8,000 শেয়ার কেনা মূল উদ্দেশ্য ছিল না, তাদের মূল উদ্দেশ্য তো ছিল এই শেয়ারের দামগুলো একেবারে কমিয়ে। এরপরে হাঙ্ক এইটা চেক করে যে কোন স্টক ব্রোকারের মাধ্যমে ওই ক্লায়েন্ট এই স্টকগুলো কিনেছিল। আসলে সে চেক করে বুঝতে পারে যে এটা ছিল মাইলো। অন্যদিকে মাইলো টিকিটের সাথে মিলে আরো কোম্পানির সাথে স্ক্যাম করতে শুরু করে, যার ফলে মাইলো আরো বেশি কমিশন লাভ করতে পারে। এর পরের দিন রাতের বেলা হাঙ্ক মাইলোর সাথে দেখা করে তাকে বলে যে তুমি যদি কোনো ফ্রড কাজের সাথে যুক্ত থাকো তাহলে তুমি এখনই সরে যাও, কারণ আমার নজর কিন্তু তোমার উপরে রয়েছে। এই কথাটি শুনে মাইলোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, সাথে সাথে সে টিকিটের সাথে যোগাযোগ করে এবং পরের দিন সকালবেলা সে টিকিটের সাথে দেখা করে। সে টিকিটকে সমস্ত ঘটনাগুলো খুলে বলে এবং টিকিট এই কথাটি উত্তর তাকে জানায় যে তোমার মনে যদি ভয় থাকে এবং তোমার মনে যদি সাহস না থাকে তাহলে তোমার আমার সাথে কাজ করার কোনো প্রয়োজন নেই, তুমি আমার থেকে চলে যেতে পারো। এই কথাটি শুনে মাইলো তার জমানো সকল টাকাগুলো উঠিয়ে নেয় এবং সে একটি সি বেসে তার মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে মাইলোর সাথে রয় নামক একজন ব্যক্তির পরিচয় হয়। সে তাকে জানায় তার নাকি নিউ ওয়ার্ল্ডে একটি ইনভেস্টমেন্ট ফার্ম রয়েছে। এরপরে তারা দুজনের সাথে কার্ড এক্সচেঞ্জ করে, যার কারণে তারা যে কোনো প্রয়োজনে তারা দুজনের সাথে যেন দুজনে যোগাযোগ করতে পারে। এরপরে টিকিটের সাথে কাজ করতে করতে মাইলো শেয়ার মার্কেটে একেবারে পারদর্শী হয়ে যায়, যার ফলে তার অফিসের সকল কলিগেরাই তাকে অনেক বেশি সম্মান করতে থাকে। এছাড়া টপ ব্রোকারদের লিস্টের মধ্যে তার নামটি সকলের উপরেই থাকে। কিছুদিনের মধ্যে তাদের অফিস থেকে তাকে টপ ব্রোকার অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। এরপরে মাইলো তার মা বাবার যত রকমের ইচ্ছে ছিল সকল ইচ্ছেগুলো তার টাকা পয়সা দিয়ে পূরণ করে দেয়, যার ফলে তার মা বাবা তার উপরে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখন মাইলো যখনই যা করতে ইচ্ছা করে সে তখনই তাই করে, সে তার জীবনকে নিজের মতো করে উপভোগ করে। এর পরের দিন টিকিট মাইলোকে তার সাথে দেখা করতে বলে, আর যাওয়ার পথে মাইলোর সাথে তার বন্ধু কেলভিনের দেখা হয়। কেলভিন তাকে বলে যে যত টাকা হয়েছে অতগুলো টাকাই এনাফ, তুমি এই পথ থেকে ফিরে আসো। এখানে কেলভিন মাইলোকে বলে টিকিট শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে, ব্যবহার করা শেষ হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই কথা বলে কেলভিন এখান থেকে চলে যায়। এরপরে টিকিট মাইলোকে আরেকটা নতুন কাজ দেয়, যেখানে মাইলোকে একটি দেউলিয়া কোম্পানির সকল শেয়ারগুলো কিনে নিতে হবে। এরপরে মাইলো টিকিটকে বলে আচ্ছা ওই কোম্পানিটা এমনিতেই ডুবে আছে, আমরা ওই কোম্পানির সাথে এমনটা না করলে নয়। তখন টিকিট মাইলোকে বলে আসলে আমি টাকার জন্য এই সকল কাজ করছি না, আসলে এই সকল কাজ করে আমি অনেক বেশি মজা পাই এবং আনন্দ লাগে, আসলে এটা আমার একটা অ্যাডিকশন। এরপরে মাইলো যখন কাজ করছিল তখন মাইলোর কাছে টিকিটের একটি কল আসে। সে অপর প্রান্ত থেকে বলে যে তুমি সিগন্যাল হান্ট নামের একটি কোম্পানির সকল শেয়ার কিনে নাও। সে সাথে সাথে সকল শেয়ারগুলো কিনে নেয়। এটার দাম ছিল $20 বিলিয়ন, যেটা তার লাইফের সবচেয়ে বড় ডিল ছিল। এর ফলে তার অনেক বেশি প্রফিট হয়, কিন্তু তার কিছুক্ষণ পরে সে জানতে পারে যে এই কোম্পানিতে 2 দিন আগেই আগুন লেগেছে আর সেখানে অনেক ওয়ার্কার্সরা মারা গিয়েছে। আর এর ফলে এই কোম্পানির মালিক তাদের কাছে থাকা সমস্ত শেয়ারগুলো মার্কেটে অল্প দামে ছেড়ে দিয়েছে। এই কথাটি সে জানতে পেরে মাইলোর অনেক বেশি নিজের উপরে নিজের ঘৃণা জন্মায়, মানে অনেক বেশি খারাপ লাগে। আর এরই সাথে সাথে মাইলোর এখানে আর বুঝতে বাকি থাকে না যে সিগন্যাল হান্ট নামক এই কোম্পানিটিতে 2 দিন আগে আগুনটি টিকিটে লাগিয়েছিল, যাতে করে তাদের সকল শেয়ারের দাম একেবারে কমে যায়। এরপরে টিকিট একটি ভাড়াটি গুন্ডার মাধ্যমে লিওনের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, যার ফলে সে গুরুতর আহত হয়ে যায় এবং কোমায় চলে যায়। এদিকে মাইলো যখন লিওর এই দুর্ঘটনাটির কথা শুনে তখন টিকিটের লোক আবার মাইলোকে মারতে আসে, কিন্তু সৌভাগ্যজনকভাবে টিকিটে পাঠানো ওই লোকটি একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করায় মাইলো এই যাত্রায় বেঁচে যায়। পরবর্তীতে টিকিট মাইলোকে ধরে লিওর কাছে নিয়ে আসে সেই হাসপাতালে। এখানে লিওকে দেখিয়ে বলে
যে তুমি যদি পুলিশের কাছে মুখ খুলো তাহলে কিন্তু তোমার অবস্থাও লিওর মতো হবে। আসলে টিকিট এখানে দুজনকে মারতে চেয়েছিল, কিন্তু তাদেরকে না মারতে পারায় সে তাদেরকে এখানে ভয় দেখাচ্ছে। আর এখানে টিকিট মাইলোকে জানায় আসলে তার উদ্দেশ্য শেয়ার কেনা নয়, তার উদ্দেশ্য হলো বড় বড় কোম্পানিকে দেউলিয়া করে কম প্রাইসে মানে কম দামে সেই কোম্পানিগুলো তার নিজের নামে করে নেওয়া। এইটা হলো তার মূল উদ্দেশ্য। এরপর সে মাইলোকে আরেকটি নতুন কাজ দেয়, আর এই কাজটির কথা শুনে মাইলো একেবারে চমকে যায়, কারণ এই কোম্পানিটি ছিল তার বন্ধু কেলভিনের বাবার, অর্থাৎ উসুন কোম্পানি। অন্যদিকে হানের কাছে মাইলোর বিরুদ্ধে প্রমাণ ছিল, যার কারণে ডিএম কোম্পানির বিরুদ্ধে সে রেড নোটিশ পাঠায়। আর সে মাইলোকে তার সঙ্গে নিয়ে আসে, আর সে এটা দেখায় যে টিকিটের কারণে কতগুলো কোম্পানি শেষ হয়ে গিয়েছে, কতগুলো স্টক ব্রোকারদের জীবন নষ্ট হয়েছে। এছাড়া হাং মাইলোকে আরো জানায় যে মাইলোর বিরুদ্ধে হাংয়ের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে, তবে সে মাইলোকে ক্রাইম ইউনিটের কাছে তুলে দেবে না যদি সে টিকিটকে ধরতে সাহায্য করে। কিন্তু মাইলো এখানে তার কথার কোনো জবাব দেয় না। ঠিক সেই সময় মাইলোর কাছে একটি কল আসে যে কেলভিনের বাবাকে কেউ একজন হত্যা করেছে, কিন্তু কে হত্যা করেছে সেটা কেউই জানে না। তবে এখানে মাইলো ঠিকই বুঝতে পারে যে এটা টিকিটেরই কাজ। এর পরের দিন মাইলো কেলভিনের কাছে যায়, সে তার বাবার মৃত্যুর জন্য তাকে সান্ত্বনা জানায়, কিন্তু কেলভিনের কোম্পানিতে এত বড় ধাক্কা খাওয়ার কারণে তাদের বাজারের শেয়ারের দাম একেবারে কমে গিয়েছে, যার কারণে তাদের কোম্পানিটি একেবারে পথে বসতে চলেছে। এরপরে দেখানো হয় যে তার কাকা এই কোম্পানিটি চায়নাতে বিক্রি করতে চায়। তাই মাইলো তখন কেলভিনকে একটি গোপন তথ্য দেয় যে আগামীকাল তাদের কোম্পানির সকল শেয়ারের দাম আবারও বাড়বে। যদি ওই সময় তাদের কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেওয়া হয় তাহলে তাদের কোম্পানিটি ঠিক আগের স্থানে চলে যাবে। কিন্তু কেলভিন তাকে বলে যে এইটুকু সময়ে এত ক্লায়েন্ট তারা কোথায় পাবে। এখানে মাইলো তাকে বলে যে তুমি কোন চিন্তা করো না, তোমাদের কোম্পানির সকল শেয়ার আমি কিনে নেব। এর পরের দিন সকালবেলা যখন শেয়ার মার্কেট শুরু হয় তখন সঙ্গে সঙ্গে মাইলো কেলভিনের কোম্পানির সকল শেয়ারগুলো কিনে নেয়, যার কারণে মুহূর্তের মধ্যেই তাদের কোম্পানির মার্কেট ভ্যালু একেবারে বেড়ে যায়। তবে এখানে আবার মাইলোকে তাদের সমস্ত শেয়ারগুলো আবার সেল করতে হবে, তা না হলে কেলভিনদের কোম্পানির প্রফিট সে বাড়াতে পারে। কিন্তু এখানে শেয়ারের সংখ্যা ছিল কয়েক বিলিয়ন, যেটা তার ফ্যাক অ্যাকাউন্ট মার্সো নামে ওই অ্যাকাউন্ট দিয়ে সে এগুলো কিনতে চেয়েছিল। আসলে মাইলো এখানে তার সমস্ত টাকা দিয়ে নিজেই ক্লায়েন্ট হয়ে তার ফ্যাক অ্যাকাউন্ট দিয়ে তাদের কোম্পানি বা তার বন্ধুর কোম্পানির সকল শেয়ারগুলো সে নিজেই কিনতে চেয়েছিল। তবে তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না, তার কাছে যে অ্যামাউন্ট আছে সেটা দিয়ে শুধুমাত্র সে এই কোম্পানিটির অর্ধেক শেয়ারই কিনতে পারবে, কিন্তু বাকি অর্ধেক শেয়ার সে কার কাছে বিক্রি করে। তাই মাইলো এখানে অনেক বেশি দুশ্চিন্তা পড়ে যায়, যদি এই সমস্ত শেয়ার সে বিক্রি করতে না পারে তাহলে কেলভিনদের কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে যাবে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে টিকিট এই কোম্পানিটিকে অল্প টাকায় কিনে নেবে। আর ঠিক এই সময় তার রর কথা মনে পড়ে, যার সাথে তার ভ্যাকেশনে গিয়ে পরিচয় হয়েছিল। আসলে রর ইনভেস্টমেন্টের একটি অনেক বড় কোম্পানি রয়েছে, তাই সে সাথে সাথে রয়ের সাথে কন্ট্যাক্ট করে। এখানে মাইলো রকে ইনভেস্ট করতে বলে, আর রর কথা শুনে মাইলো সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ তাদের কাজই ছিল ইনভেস্ট করা। এরপরে তারা দুজন মিলে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত শেয়ার কিনে নেয়। এদিকে কেলভিনের কোম্পানি আগের থেকেও দ্বিগুণ লাভ করে, যার ফলে কেলভিনের কোম্পানি আগের থেকেও ভালো পজিশনে চলে যায়। তবে কেলভিনের কোম্পানিটিকে বাঁচাতে গিয়ে মাইলো তার সমস্ত টাকাই শেষ করে দেয়। এখানে মাইলো একেবারে নিঃস্ব। আসলে মাইলো তার ভুলটি শুধরাতে চেয়েছে, যেটা সে তার প্ল্যান মোতাবেক করেও দিয়েছে। তবে মাইলোর এই কাজটির কারণে টিকিটের কেলভিনের কোম্পানিটি কেনার স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়। এখানে টিকিট মাইলোর উপরে প্রচন্ড রেগেছিল, তবে মাইলো আবার টিকিটের ফোনে অপেক্ষা করছিল। আর ঠিক তখনই টিকিটের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে। টিকিট তখন মাইলোকে তার সাথে দেখা করতে বলে। এরপর মাইলো সেই স্টেশনে গিয়ে টিকিটের সঙ্গে দেখা। সেখানে গিয়ে মাইলো টিকিটকে বলে, আমি দুঃখিত, আসলে আমার জন্য আপনার অনেকগুলো টাকা লস হয়েছে। এটা আমার বন্ধুর কোম্পানি তো, তাই আপনার উপরে ছেড়ে দিতে পারলাম না। 2 বছর ধরে আপনার সাথে কাজ করে অনেক কোম্পানি বরবাদ করে দিয়েছে। আসলে আপনি বলুন তো, আপনি কার সাথে কাজ করেন, আপনার সাথে আর কে কে আছে। টিকিট তখন তার সমস্ত গোপন কথাগুলো বলে দেয়, যে এতদিন সে কতগুলো কোম্পানিকে ঠকিয়েছে। এর সাথে টিকিট মাইলোকে জানায় যে সে তার সাথে একেবারে ঠিক কাজ করেনি, এর সাজা তাকে পেতে হবে। তবে মাইলোর মধ্যে কোনো ভয় কাজ করছিল না,
যার ফলে টিকিটের মাইলের উপর অনেক সন্দেহ হয়। টিকিট মাইলের কোডটি চেক করে দেখতে পায় সেটা কোডের মধ্যে মাইক্রোফোন সেট করা। আসলে মাইলো এখানে ইচ্ছে করে টিকিটের কাছ থেকে তার সমস্ত গোপন কথাগুলো বের করে নিয়েছে এবং সে মাইক্রোফোনের মাধ্যমে হাং এবং ক্রাইম ইউনিটের সকল লোকেরা সে কথোপকথনগুলো শুনছিল। আসলে মাইলো আগেই হাঙের সাথে মিলে টিকিটকে ধরার প্ল্যান করছিল। তবে টিকিট এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। মাইলো তখন সেই স্টেশনে তার কাছে থাকা সমস্ত টাকা সরিয়ে দিতে শুরু করে, যার কারণে সে এখানে থাকা সকল প্যাসেঞ্জার সেই টাকা কুড়োতে শুরু করে। এর ফলে টিকিট এখান থেকে পালাতে পারে না। কিছুক্ষণের মধ্যেই হাং এখানে এসে তার ক্রাইম ডিপার্টমেন্ট নিয়ে টিকিটকে গ্রেপ্তার করে ফেলে। তবে এখানে মাইলোকে সে ধরতে পারে না। সে আসলে এখানকার থাকা একটি মেট্রো রেলে উঠে কোনো এক অজানা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এরই মাধ্যমে